এখানে চুপ করে বসাতে সকালবেলা। এই যে আমি অন্যদিকে দেখো সব জামা কাপড় ধুয়ে দিয়েছি। যেদিকেও আছে সকালেই সব ধুয়ে দিয়েছি। যে যেদিকেও আছে কিছুটা এদিকে আছে যে। আর এখানে জল চিপে রেখেছি মাথা ধোবো তাই এখানে কাশছিলাম। এখানে দেখো লাল শাক হয়েছিল তার সেই জন্য বিচন রেখেছে এখানে তো, ঠিক আছে। আর হাফ গাছ তুলে দেওয়া হয়েছে এখানে দেখো, গাছগুলো মরে গেছিলো দিয়ে হাফ গাছ তুলে দিয়েছি। যে এটা ফাঁকা হয়ে গেছে, লঙ্কা চারা লাগাবো ওই জায়গাটাতে। আর টমেটো গাছ এই দেখো। ওই যে দেখো ভাত খেতে বসে গিয়েছি। এখানে মা বড়া ভেজে নিয়েছে, এই যে আমি একটা খেয়ে নিচ্ছি আগে। আর এখানে সবাই মিলে একসঙ্গে বসে খেয়ে নিয়েছি, আমি মা আর ভাই। অন্যদিকে মা কি তরকারি কচু দিয়ে গেছিলাম আমাদের পাশের বাড়ি থেকে দিদিরা, তো দেখো এখানে কেটে নিয়েছে, ঠিক আছে। আর এখানে দেখো বেগুন কেটে নিয়েছে, বেগুন দিয়ে মাছের তেল দিয়ে করবে সেই জন্য, ঠিক আছে। আর এখানে দেখো মাছ ভেজে নিচ্ছে, কি পাতলা পাতলা মাছ, তাই না মা? মাছ দেখে তোমার কান্না করছে। কেন কেন কি হয়েছে মাছ দেখে? কি হয়েছে মাছ দেখে? পাতলা পাতলা মাছ বলে 100 টাকা একদিন তো কটা মাছ ক পিস হচ্ছে? 1 2 3 4 5 6 7 পিস হচ্ছে, 8 পিস নাকি? একদিনের মাছ সকালে বিকেলে খেলে শেষ। তো এখানে মাছ ভেজে দিচ্ছে এখানে, আর এখানে মাথাটা বাকি আছে। আর এখানে দেখো মাছের তেল দিয়ে করবে ওই বেগুন দিয়ে। আর এখানে দেখো মশলা বেটে দিচ্ছে, জিরা আদা আর 1 কোয়া রসুন সব, আর লঙ্কা মনে হয়, তাই না মা? মানে শুকনো লঙ্কার গুঁড়ো দিবা, তাই না? হ্যাঁ। আর এই যে আমি তো সকাল থেকে কিছু শেয়ার করিনি। আমি সকালবেলা ঘুম থেকে উঠে পুরো রেগে করে উঠেছি ঘুম থেকে আজকে। আমার মা আজকে আমাকে ডেকে তুলে দিয়েছে, তুলে দিয়ে রেগে হ্যাঁ কাজেরও রাগ হয়েছে, হয়ে তো সারাদিন আমি ঘুম থেকে উঠে নিয়ে কাজ করেছি, যেগুলো করা সেগুলো করেছি, শেয়ার তো করি তোমাদের সঙ্গে। জামা কাপড় কাচছি, ঠিক আছে, হাফ জামা কাপড় কাচা হয়ে গেছে। এবার আমি কেচেছি ধরো, এবার কাঁচা দেবো জামা কাপড়, তো ধরো আমাদের কল আছে, ধরো জামা কাপড় ভিজে গেছে। এবার ভিজা কাপড় আমাকে রাখছে, বলছে খেয়ে যা। এবার খেতে ঠান্ডা লেগে যাবে, তো সেই জন্য আমি আসিনি। আর বলছে রেগে আসেনি, রেগে হ্যাঁ। আর ব্যাপার তখন তো কাঁচা হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে তো তোমার হচ্ছে আর শ্যাম্পু ছিল না। শ্যাম্পু থাকলে তো আমি সঙ্গে সঙ্গে একটু মাথাটা ধুয়ে নিতাম। তো তুমি শ্যাম্পু আনতে গিয়েছো, তো শ্যাম্পু আনলা, তারপর তো আমি একটা মোবাইলে একটা জিনিস দেখছিলাম, তো সেটা আমি দেখবো, তারপর তো ঘুরবো নাকি। তো সেই জন্য তো যাই হোক মাথা ধুয়ে জামা কাপড় তো বাইরে বেলা আছে। আর আমি তো ঘুমিয়েছিলাম, মানে ওই কেজিতেছে খেয়েছি, ভাত খেয়েছিলাম। কি ভাত খেয়েছিল মনে দেখিয়ে দিয়েছিলাম, মা বড়া ভেজেছিল, সেই বড়া আর হচ্ছে ভাত, এই খেয়েছি। খেয়ে হচ্ছে গিয়ে ঘুমিয়েছি, ঘুম থেকে উঠেছি এখন। উঠে যে মা রান্না করছে, কী রান্না করছে তোমাদের তো দেখিয়ে দিলাম। তো চলো আজকে একটা রেসিপি শেয়ার করবো, চলো করি। কচুর ঝোল, কচু দিয়ে মাছ দিয়ে ঝোল, সেটাও করতে পারি, ঠিক আছে। আর বেগুন তো দিয়ে করে কী করে তোমাদের জানাই। এখানে দেখো যে মাছ ভাজা হয়ে গেছে। বেশি মাছ ভাজলে না ভালো লাগে না খেতে, বেশি মাছ ভাজলে কড়কড়া হয়ে যায়। আবার মাছ বেগা জ্বলে যাচ্ছে, পাতলা পাতলা মাছ হয়েছে সেই জন্য। তো তুমি বলতে একটু মোটা মোটা করে কাটতে, পাতলা পাতলা করে কেটেছে কেন? কড়াতে দেখো তেল দিয়ে মশলাটা দিয়ে দিয়েছে, দিয়ে দেখো শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছে, নাই ও শুকনো লঙ্কার গুঁড়ো 2 প্যাকেট ছিল, আর একটা প্যাকেট তো শেষ হয়ে গেছে।
মশলা দেখো কষে গেছে, কষে গেলে ওই যে কচুগুলো আছে, কচুটা দিয়ে দেবে। মা আচ্ছা মা, কচু যে অনেকে সেদ্ধ করে দেয়, করি না, কচুগুলো খুব ভালো। ও লবণ দিচ্ছে, আর দিবে হচ্ছে হলুদ। দিয়ে দেবে, এবার তো বুঝতে পারছো মশলা যখন কষে যাবে তখন জল দিয়ে দিবে, দিয়ে পাঁচফোড়ন সম্বার দিবা, পাঁচফোড়ন সম্বার দিয়ে তারপরে গরম মশলা দিয়ে দিলে হয়ে যাবে। আর এই যে তার পাশে মাছ আছে, মাছ দিয়ে ব্যাস। মা অন্যদিকে রান্না করছে আর আমি অন্যদিকে মার সঙ্গে কথা বলে বাইরে চলে এসেছি। বাইরে অনেক জামা কাপড় ছিল যেগুলো সকালে আমি সব ধুয়েছিলাম, তো সেই জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, কিছুটা শুকিয়েছে আর কিছুটা শুকায়নি। তো যেগুলো শুকায়নি সেগুলো আবার কালকে সকালে রোদে দিতে হবে। তো দেখো এক এক করে সব জামা কাপড়গুলো তুলে নিয়েছি, আর ওপাশে মোজা ছিল সেগুলো তুলে নিয়েছি। দেখো আস্তে বেঁধে নেবো, বেরুনি করে নিয়েছি, তারপরে ঘরটা সুন্দর করে ঝাড় দিয়েছি, তারপরে আমি আর মা বসে বসে গল্প করছিলাম। সেখানে ভাইও ছিল, ভাই কী করছিল সেটা তোমাদের একটু পরে দেখে দিচ্ছি, চলো। ওই হাইসা ধারা রে, হাইসা। ওই তুমি এরকম করে বসে আছো কেন? মনে হচ্ছে তোমার কেউ নেই। কবে যে ফুরফুরে হবে আমার। ভিটামিন ওষুধ টষুধ খাও তবেই না হবে। আর একজন দাঁড়াচ্ছে, তুই এটা বাইরে বাইরে করছিস, ওই যে কলসি, টিক্কি রাগাই কলসি। না ওটা এরা আরেকটা এরকম থাকবে কিন্তু। কি উপরে ওঠার জন্য? হ্যাঁ। তাহলে কি হতো? হাত পাওয়ার দরকারটা কি আছে শুনি? আমি মনে করছি 5 কোনা হবে, 5 কোনায় 5টা কলসি বসাবে। আচ্ছা তারপরে তারপরে দেখি না চারটার উপর একটা দিয়ে করছি, তো হচ্ছে আবার কলসিগুলো তলায় ফুটো, কলসিগুলোর তলায় ফুটো ফুটো ভিতরে মানে ওই লম্বা ওটা দিয়েছে যাতে করে ওটা না পড়ে টরে যায়, বুঝলাম। হ্যাঁ কালসা পড়ে যাবে। দেখো মা ভাত বেড়ে দিয়েছে, এটা হচ্ছে আমার ভাত, এটা হচ্ছে আমার মায়ের, আর হচ্ছে এটা আমার ভাইয়ের, ঠিক আছে। আর এখানে দেখো তরকারি, যেটা বলেছিলাম বেগুন দিয়ে মাছের তেল দিয়ে করেছে, ঠিক আছে। আর এই দেখো কচু দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল, ঠিক আছে, এটা করেছে আজকে, দেখতে দারুণ লাগছে। তো ওদের রাত হয়ে গেছে, দেখতে পাচ্ছ পিকচার কোয়ালিটি এতটা খারাপ আসছে। আর আমি এখানে দেখো পেঁয়াজ কাটছি, আর এখানে দেখো আদা নিয়েছি, রসুন নিয়েছি, এখানে আছে রসুন, আর সামনে আছে মাংস, ভাই এনেছে এখন, ঠিক আছে। আর আনবান্ড সকাল থেকে আনবান্ড করছিল, দিয়ে আমরা আর কি করে মানে বলছিলাম যে এরকম, দিয়ে সত্যি সত্যি নিয়ে এসেছে। তো যাই হোক রান্না করছি মাংস, আর ও বলছে রুটি দিয়ে খাবে, তো দেখা যাক রুটি করে কি করে না। মাংস আপাতত রান্না করছি, তার জন্য দেখো একটা আজকে রাত্রের জন্য শুধু, ঠিক আছে, এনেছে। তো চলো আগে পেঁয়াজটা কেটে নিই, তারপরে মাংস কি দিয়ে খাবো সেটাই দেখার, ঠিক আছে, দেখা যাক। আজকে মাছ নিয়েছে কত টাকা মাছ নিয়েছে আজকে, রুই মাছ নিয়েছিল, তাও 100 টাকা নিয়েছিল সকালবেলা। পেঁয়াজ কাটতে আমার অবস্থা খারাপ, পেঁয়াজ জিনিসটা আমি কাটতে পারি না।
চলো পেঁয়াজটা কেটে নিয়েছি, এক এক করে সব মশলাগুলো করে নিই, ঠিক আছে? চলো। দেখো ভাই মাংস এনেছে 250 মতো, ঠিক আছে? এই যে খালি রাত্রে খাওয়ার জন্য। এখানে আমি একটা আলু এই যে এরকম ভাগ করে কেটে রেখেছি। এখানে দেখো পেঁয়াজ কেটে রেখেছি, একটাই পেঁয়াজ কেটেছি। আর এই টমেটোটা হচ্ছে কেটে দেবো, টমেটো নষ্ট হয়ে গেছে। তো যাই হোক যেটুকু ভালো আছে এটুকু দেবো কেটে। আর এখানে দেখো শিল পেতে নিয়েছি। আর এখানে মশলা জন্য দেখো হলো আদা আছে, আর হচ্ছে রসুন, জিরা দেবো অল্প, আর শুকনো লঙ্কা তো মনে হচ্ছে নাই, কাঁচা লঙ্কায় দিতে হবে। তো তাই যে চলো এটা বেটে নিই, ঠিক আছে? কড়াইতে দেখো তেল দিয়েছে, তেল দিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছে। তোমাদের সঙ্গে মাংস রান্না অনেকবার শেয়ার করছি। আর এটা আমি বেটেছি, আদা জিরা আর হচ্ছে রসুন, ঠিক আছে? দেখো লঙ্কা বেটেছিলাম, ঠিক আছে? আমি বেটেছি, ঠিক আছে? লঙ্কা বেটেছি কিন্তু আমি উঠাইনি, কারণ আমার হাতে ঝাল লেগে যাবে না। আমি রাতে বাতে মুখে একটু ক্রিম টিম দিব দিয়ে হয়ে যাবে, তো সেই জন্য আমি উঠাই নিয়ে। যে কে এসেছে গো? টমেটোটা কেটে দিস নি? কাটেনি। টাকা কিলো টমেটো দিয়েছি। হ্যাঁ হয়ে গেছে মাংস 300 না কত? কষানো। হ্যাঁ 250। কোথায় আগে বানাবো বাবা? এসছিল বল সব গরম লাগে তো গো। এই ব্রাহ্মণগুলো রাতের মাংসটা কি করে রান্না করলো সেটা তোমাদের দেখিয়ে দিলাম। অন্যদিকে দেখো মা বেলা রুটি করেছে, আমরা সবাই মিলে একসঙ্গে খেয়ে নিয়েছি রুটি, আর রাত্রে হচ্ছে মাংস তোমাদের দেখিয়ে দিলাম। আর এখন আমি আর ভাই বসে বসে খাচ্ছিলাম। তো চলো আজকের ব্লগটা এইটুকুই, আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণ সবাইকে টাটা বাই বাই, গুড নাইট।